তাচ্ছিল্য না করে, তাদের সম্মানে যেন আঘাত না করে, তাদের প্রেস্টিজে যেন আঘাত না করে। হতে পারে যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে তারা আল্লাহর কাছে তোমার চাইতে বেশি দামি, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান কাউকে কথার মাধ্যমে আঘাতে জর্জরিত করা এটা কিছুতেই উচিত না। এক কই বলছিলেন, দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবরাস, আজ হাজারা কাবায়কে দিল বেহতরাস। দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবরাস, আজ হাজারা কাবায়কে দিল বেহতরাস। যে মানুষের মন জয় করো, মানুষের অন্তর জয় করা, এটাই বড় হজ। কবি বলেন যে এটাই বড় হজ। কেন? আজ হাজারা কাবা এক দিল বেহতরাজ, কয় যে হাজারো কাবার চাইতে মানুষের অন্তরের দাম অনেক বেশি। কাবা ভাঙ্গা আর মানুষের মন ভাঙ্গা দুইটাই সমান, বরং কাবা ভাঙ্গার তুলনায় মানুষের মন ভাঙ্গা, মানুষের মনে আঘাত দেওয়া এটা আরো জঘন্য। কেন? কাবার নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাম, কাবার নির্মাতা ফেরেশতারা, কাবার নির্মাতা আল্লাহর মাখলুকেরা, মনের কাবার নির্মাতা স্বয়ং আল্লাহ, ঠিক কিনা বলেন? মনের কাবার নির্মাতা স্বয়ং কে? আল্লাহ। এই জন্য সাবধান মুসলমান, কারো অন্তরে আঘাত দিয়া কথা বলা যাবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জঘন্য। আচ্ছা আল্লাহ, তাহলে 3 শ্রেণীর মানুষের মধ্যে 2টা গেল। 1 নাম্বার বাচাল টাইপের মানুষ, 2 নাম্বার কথার মাধ্যমে যারা মানুষের মনে কষ্ট দেয়, 3 নাম্বার আল মুতাফাইহিকুন, যারা কথায় কথায় অহংকার প্রকাশ করে, কথা বলে এমন ভাবে এক একটা মনে হয় লোকটা না 1.5 মুন্না, কথা একটা কয় 5 মুন্না, আছে না নাই? এমন কথা একটা বলে, আরে বাবারে, কথার তালে মানে কথাই বলা যায় না, এমন দম্ভ, এমন অহংকার। আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই, আরে অহংকার হইল আমার চাদর, আল্লাহ ছাড়া কারোর জন্য অহংকার করা শোভা পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমার এই চাদর নিয়ে টানাটানি করবি, একবারে ঘাড় মটকায়া দিব। আল্লাহ যদি কারো ঘাড় মটকায়া দেয়, দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস আছে? হ্যাঁ, এই জন্য অহংকার করা সাজে একমাত্র কাকে? আল্লাহকে। এই জন্য এই আমানতের খেয়ানত করা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত নয়। এই আমানতের খেয়ানত করা অন্যায়। আল্লাহর দেওয়া এই আমানত রক্ষা করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত দিয়েছেন, চোখ আমানত, চোখের হেফাজত করতে হবে, যত্রতত্র চোখের ব্যবহার করা যাবে না। এই হাত আল্লাহ দিয়েছেন, হাত আমানত, যেখানে সেখানে এই হাত দ্বারা হস্তক্ষেপ করা যাবে না। এই পা আল্লাহর দেওয়া আমানত, এই আমানত দিয়া যেখানে সেখানে পদক্ষেপ, যেখানে সেখানে পা ফেলা যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই আমানত, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যে এতটা বড় আমানত, এই কারণে মাসআলা হলো কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, কোনো মানুষের জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নেই। এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে দেই, মা বোনেরা অনেক সময় চিরুনি দিয়া মাথা আশ্রাইতে গেলে চুল বের হয়ে আসে কিনা? এই চুলগুলা একসাথে জমা করে রাখে, হকাররা আইসা ওই যে কি বিক্রি করে, তারা আইসা এই চুল কিনা নিয়ে যায়, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, চুল বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। মা বোনেরা এই কাজটা কখনোই করবেন না। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এটা বিক্রির উপযুক্ত কোনো মাল নয়, এটা আল্লাহর দেওয়া আমানত। এই জন্য মানুষ তার কিডনি বিক্রি করতে পারে না, কিডনি বিক্রি করা জায়েজ নাই। এমনকি রক্ত বিক্রি করাও জায়েজ নাই। আর ডোনেশন করা, দান করা, কারো প্রয়োজনে রক্ত দান করা, সেটার মাসালা ভিন্ন। কিন্তু রক্ত বিক্রি করা, আমি রক্ত বিক্রি করে হলেও তোকে এটা করব, রক্ত বিক্রি করে হলেও তোকে এটা করব, তোকে আমি এতটুকু আশ্বস্ত করার জন্য মানুষ অনেক সময় এই কথাগুলা বলে। রক্ত বিক্রি করা এটাও তার জন্য জায়েজ নাই, কারণ এটাও দেহের অংশ, এটা আল্লাহর দেওয়া আমানত। বলার উদ্দেশ্য,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এই সবগুলো আল্লাহ তাআলার দেওয়া আমানত। অতএব আমরা যেভাবে ইচ্ছা সেভাবে যত্রতত্র এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন এর মধ্যে অনেক দামি, অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা অঙ্গের নাম হলো জবান, জিহ্বা। যেই জবান দিয়ে আমরা কথা বলি। বলেন তো, এই যে মুখ দিয়ে আমরা কথা বলি এটা কার ফয়সালা? বলেন না, কার ফয়সালা? জিহ্বা থাকলে কি কথা বলতে পারে? যারা বোবা এদের কি জিহ্বা নাই নাকি? তো কথা বলতে পারে না কেন? আল্লাহর ফয়সালা, সে কথা বলতে পারবে না। আমাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, কথা বলতে পারবো, এই জন্যই আমরা কথা বলতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য জবান আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। এই জবানকে যত্রতত্র ব্যবহার করার অনুমোদন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয় নাই। জবান সম্পর্কে মৌলিকভাবে 4-5টা কথা বলবো। 1 নাম্বার কথা, জবানের কোনো কথার মাধ্যমে বান্দার মর্যাদা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গুণ বাড়ায়া দেন, সুবহানাল্লাহ। আবার এই জবানের কোনো কথার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার মর্যাদা ভুলুণ্ঠিত করে দেন, তার পরিণতি হতে পারে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ। আল্লাহর নবী বলেন, বান্দা অনেক সময় আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে, বান্দা অনেক সময় এমন কথা বলে যেই কথাটা আল্লাহর বড় পছন্দ। কথা যে বলছে, লা ইউলকি লাহা বালা, কথা যে বলছে নিজেও খেয়াল করে নাই, কিন্তু কথাটা বলছে চমৎকার কথা, কথাটা বলেছে আল্লাহর পছন্দের কথা। কথা যে বলছে ভ্রুক্ষেপও করে নাই, কিন্তু বড় চমৎকার কথা বলে ফেলছে অজান্তেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা তো বলল অজান্তে, কিন্তু কথাটা এত দামি হয়ে গেছে, আল্লাহর নবী ঘোষণা করেন, ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত। আল্লাহর নবী বলেন, এই কথার মাধ্যমে বান্দার মর্যাদা মুহূর্তের মধ্যে আল্লাহ বহুগুণ বাড়ায় দেন, সুবহানাল্লাহ। এক কথার মাধ্যমে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যায়, অনেক দামি এই লোকটা হয়ে যায়। আর যদি বিপরীত হয়, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ। বান্দা অনেক সময় এমন কথা বলে, এমন জঘন্য কথা বলে, যেই কথাটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, যেই কথাটা আল্লাহ তাআলা মারাত্মক ধরনের অপছন্দ করেন, এই কথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এমন কথা বলে ফেলছে। কিন্তু কথা যে বলছে তার নিজেরও খবর নেই। নবী বলেন, লা ইউলকি লাহা বালা, তার নিজেরও খবর নাই কথাটা কত জঘন্য কথা বলেছে। তো এই যে হঠাৎ করে ভালো কথা বলা, অজান্তে খারাপ কথা বলা, এগুলা হলো পরিবেশের প্রভাব। এগুলা কিসের প্রভাব? বলেন না আওয়াজ দিয়ে, এগুলা কিসের প্রভাব? পরিবেশের প্রভাব। ভালো লোকদের সোহবতে থাকতে থাকতে, ভালো লোকদের মজলিসে থাকতে থাকতে তার মুখ দিয়া অটোমেটিক ভালো কথাই বের হতে থাকে, ঠিক কিনা বলেন? দিনী মাদ্রাসাগুলোতে যাবেন, যেখানে কোরআন পড়তেছে, গালিবাজ একটা লোক সেখানে গিয়েও গালি দিতে পারবে না, ঠিক কিনা? আবার যেখানে সারাদিন মানুষের গীবত শিকায়ত হয়, সারাদিন মানুষ মিথ্যা কথা বলতে থাকে, সারাদিন টিভি চলতে থাকে, সারাদিন বিড়ি আর চা চলতে থাকে, এমন আড্ডাবাজিতে বসলে অজান্তেই এমন জঘন্য জঘন্য কথা মুখ দিয়া বের হবে যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন, ঠিক কিনা বলেন? এই যে পরিবেশের প্রভাবটা কত ভয়াবহ, এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়ার মধ্যে আল্লাহর
কাছে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, আর সবচাইতে ঘৃণার জায়গা হলো বাজার। কেন? বাজারের মধ্যে নানান ধরনের মানুষ আসে, খারাপ লোক, ভালো লোক, সব ধরনের মানুষ এখানে জমা হয়। কেউ গীবত করে, কেউ মিথ্যা কথা বলে, কেউ মানুষকে গালমন্দ করে। সংমিশ্রণের এক ভ্যারাইটিস জায়গার নাম হলো বাজার। এই জায়গায় বেশি বেশি যারা থাকবে এদের মুখ দিয়া ভালো কথা বের হবে, এটা আশা করা অনেকটা বোকামি, ঠিক কিনা বলেন? তাহলে পরিবেশের প্রভাব আছে না নাই? বলেন না, আছে না নাই? সারাদিন চাষতলে বৈশা রয়েছে, এই গীবত শেখায়াত মানুষের নামে পরনিন্দা চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জঘন্য কথাটা যে বলল, লা ইউলকি লাহা বালা, তার নিজেরও কোনো খবর নাই কত ভয়ঙ্কর কথা বলছে, নিজেরও কোনো খবর নাই কত আল্লাহর নাফরমানিমূলক কথা বলেছে এবং জঘন্য কথা বলেছে। নবীজি বলেন তার পরিণতি এত ভয়াবহ হবে, ইয়াহবি বিহা ফি নারি জাহান্নাম। এই এক কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই হলো জবান সম্পর্কে এক নাম্বার কথা, যে মানুষের মুখের কথার মাধ্যমেই তার মর্যাদা বাড়ে, মুখের এক কথার মাধ্যমেই তার মর্যাদা ভুলুণ্ঠিত হয়। দেখবেন অনেক সময় এমন দামি কথা বের হয়েছে, পুরা সমাজের সবাই তাকে বাহবা দেয়, সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে পছন্দ করে, কিন্তু মুখটা এত খারাপ, বাচ্চারা দেখলেও মুরব্বীর কাছে যায় না, রিক্সাওয়ালা দেখলে এই রিক্সায় নিতে চায় না, সিএনজিওয়ালা দেখলে দূর থেকে পাশ কেটে যায়। আছে না নাই? বলেন এই লেভেলের লোক আছে না নাই? এই জন্য এক নাম্বার কথা হলো, জবান যদি সুন্দরভাবে ব্যবহার করা হয়, এই জবানের মাধ্যমেই এই বান্দা সমাদৃত হয়, সম্মানিত হয়, আল্লাহর কাছে মর্যাদার পাত্র হয়। জবানকে যদি অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করে, এই এক জবানের কারণে মানুষের কাছে নিন্দিত হয়, ধিক্কৃত হয়, সমাজের কাছে অপায়া, সমাজের মাঝে কুপাত্র হিসাবে পরিণত হয়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান আল্লাহর দেওয়া এই আমানত জবানের হেফাজতের দরকার আছে না নাই? জবান সম্পর্কে দুই নাম্বার কথা, যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলার কারণে মানুষের পরিণতি বেশি বেশি জাহান্নাম হবে, এর মধ্যে অন্যতম হলো এই জবান। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার। নবীজিকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর রাসূল, মানুষকে সবচাইতে বেশি জাহান্নামী বানাবে কোন অঙ্গ? কোন অঙ্গের কারণে মানুষ সবচাইতে বেশি পরিমাণে জাহান্নামী হবে? আল্লাহর নবী এই প্রশ্নের উত্তরে বলেন, এক নাম্বার আল ফাম, দুই নাম্বার আল ফারাজ। এক নাম্বার হলো মুখ, দুই নাম্বার লজ্জাস্থান। তাহলে বোঝা গেল জবান এবং লজ্জাস্থানের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণেই মানুষ বেশি বেশি পরিমাণে জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াই ওয়া মা বাইনা ফাখিদাই আজমাল্লাহু বিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার জবানটাকে হেফাজত করা আর লজ্জাস্থানটাকে হেফাজত করার দায়িত্ব নেয়, দুইটা অঙ্গ, জবানকে হেফাজত করা আর লজ্জাস্থানকে হেফাজত করার দায়িত্ব নেয়, আল্লাহ নবী বলেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সে জবান হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, এই ওয়াদা যদি সে করতে পারে, আমি নবী তার জন্য ওয়াদা দিলাম, তার জন্য জান্নাতের ফয়সালা আল্লাহর কাছে সুপারিশ কইরা করেই দিব। সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন। কি আবেদন? আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি
চূড়ান্ত সফলতাই তো এইটা যে জাহান্নাম থেকে দূরে রাখবেন। জান্নাত আমরা চাই সবাই, ঠিক কিনা বলেন? জান্নাত লাভ হয়ে গেল, জাহান্নামের লিস্টি থেকে নাম কেটে গেল, এর চাইতে সৌভাগ্য, এর চাইতে কপালওয়ালা আর কিছু আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, জাহান্নামের লিস্টি থেকে নাম কাইটা জান্নাতের ফয়সালা যার হয়ে গেল, সেই তো চির সফল, সেই তো চির কামিয়াব, আর সেই তো চির কপালওয়ালা বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে হাজারো গাড়ি বাড়ি, হাজারো অট্টালিকা, হাজারো সেলিব্রিটি, পুরা দুনিয়ার সব মানুষ তাকে এক নামে চিনে, কথার কথা এমন সেলিব্রিটি, কিন্তু পরিণতি হলো জাহান্নাম। তার চাইতে হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া আর কেউ আছে? বলেন না, সবাই চিনে অনেক বড় সেলিব্রিটি, কিন্তু পরিণতি হলো সে জাহান্নামী। তার চাইতে হতভাগা আর কেউ আছে? কিন্তু দুনিয়াতে কেউ চিনে না, কেউ তাকে স্টেজে জায়গা দেয় না, কেউ তাকে চেয়ারে বসায় না, কেউ তাকে দাওয়াত দেয় না, দরবারেও কেউ তাকে ডাকে না, তার সিদ্ধান্ত কেউ গ্রহণ করে না, কিন্তু তার পরিণতি হলো মরার সাথে সাথে জান্নাত। আরে তার চাইতে বড় কপালওয়ালা আর কেউ আছে? এই জন্য আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, জান্নাত স্বয়ং তার জন্য দোয়া করে, আয় আল্লাহ আপনি আপনার এই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। কেউ যদি জাহান্নাম থেকে আল্লাহর কাছে 3 বার পানা চায়, জাহান্নাম স্বয়ং তার জন্য দোয়া করে, আয় আল্লাহ আপনার এই বান্দাকে আমি জাহান্নাম থেকে আপনি মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আমরা এই আমলটা করব, দোয়া তো করি, আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। আরবিতে না পারলে বাংলাতে এভাবেই বলবো, আরবিতে পারলে আরবিতে বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এভাবে বলবো। তো সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই আমলের কথা আপনি বলেন যে জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে আল্লাহ দূরে রাখবেন, এমন কিছু আমলের কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকিমুস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে যে বয়ানগুলা করা দরকার এই বয়ানগুলা করলেন, যে নামাজ কায়েম করবা, রোজা কায়েম রাখবা, হজ ফরজ হলে হজ আদায় করবা, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবা, তাহলেই তুমি জান্নাতে যেতে পারবা, জাহান্নাম থেকে তুমি মুক্ত থাকতে পারবা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করলেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি ইয়া মুআয। হে মুআয, আমি কি তোমাকে এতক্ষণ যত বয়ান করলাম এই বয়ানের সার কথা সংক্ষেপে বলে দিব? এ সার নির্যাস, বয়ানের সার নির্যাস শুনলে মনে রাখতে সুবিধা, ঠিক কিনা বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এই বয়ানের সার নির্যাস বলে দিব যা এতক্ষণ করলাম? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি একটু বইলা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এদিকে তাকান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়া নিজের জিহ্বা মুবারকটা টাইনা ধরলেন, এভাবে টাইনা ধরে বলেন, মুআয কুফা আলাইকা হাযা,
এই যে জবানটা আছে এই জবানটাকে তুমি নিয়ন্ত্রণ করো, এটাই হলো সব নসিহতের খোলাসা নসিহত। সুবহানাল্লাহ। এবার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকায় উঠলেন। তিনি বললেন, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমরা জবান দিয়া কত কথাই তো বলি, ভালো কথাও বলি, মন্দ কথাও বলি, কত ধরনের এলোমেলো হয়ে যায়। জবান দিয়া যা বলি সব কথার কারণে কি আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন? এটা প্রশ্ন করলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের জবাবে একটু ভৎসনা করলেন, একটু তিরস্কার করলেন, শাসন সুলভ আদর কইরা একটু বকা দিলেন। মুরব্বীরা অনেক সময় বাচ্চাদেরকে বকা দেয় না, যে একটা বোকা কথাকার, বুঝো না, এভাবে গালি দেয়, বকা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বকা দিলেন, শাসন সুলভ আদর করে। সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ, তোমার আম্মা তোমারে হারায়া ফেলুক। এটা আরবিতে একটা গালি, আরবিতে একটা বকা, যেটা আদর করে শাসন করে বলা হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার আম্মা তোমারে হারায়া ফেলুক। এরপরে নবী বললেন যেটা, হালিয়া কুব্বুন নাসা আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। হে মুআজ, জবানের কর্তৃত ফসল মানুষকে কাল কিয়ামতে উল্টা কইরা জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। জবানের কর্তৃত ফসল, বলেন তো কর্তৃত ফসল এগুলা কি উপকারী না অপকারী? কর্তৃত ফসল এগুলা মানুষ গোলায় ভরে না, এগুলা মানুষ ড্রামে ভরে না। কর্তৃত ফসল ছাগলে খায়, কর্তৃত ফসল গরু ছাগল ইত্যাদি খায়। এত আপ ডাউন। আল্লাহ, তো বলছিলাম কর্তৃত ফসল এটা উপকারী হয় না, এটা ফায়দাজনক হয় না। জবানের কর্তৃত ফসল কি? জবানের কর্তৃত ফসল হলো মিথ্যা কথা বলা, গীবত শিকায়াত করা, চুগলখড়ি করা, মানুষকে গালি দেওয়া, মানুষের সম্মান হানিকর কথাবার্তা বলা, এই সব হচ্ছে জবানের কর্তৃত ফসল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জবানের এই কর্তৃত ফসলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উল্টা কইরা পাওগুলা উপরের দিকে, মাথাটাকে নিচের দিকে দিয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, জবান সম্পর্কে 2 নম্বর কথা বললাম, এই জবানের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণেই বান্দা বেশি পরিমাণে জাহান্নামী হবে। অনেক সময় মা বোনেরা একটু কথা বেশি বলে, কথাবার্তা একটু এলোমেলোভাবে ফেলে। জবানের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক মা বোনের দ্বারা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইসা নারী জাতিকে বলছেন, হে নারী জাতিরা, তোমরা বেশি বেশি দান সৎকা করো। কেননা আমি যখন জাহান্নাম পরিদর্শনে গেলাম, সেখানে গিয়া দেখি বেশিরভাগ অধিবাসী নারী। নাউজুবিল্লাহ বলেন। এবার কোন নারীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, নারীদের দোষটা কি? কোন দোষের কারণে এমনটা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার দোষ হলো তুকসিরনাল লা'না। 1 নাম্বার দোষ, তোমরা বেশি বেশি অভিসম্পাত করো, মানুষের উপরে বেশি বেশি গালমন্দ করো, সন্তানকেও গালি দিয়া ফেলে, নিজের গর্বের সন্তান খোদায় খাক, গজব পড়ুক, ঠেড়া পড়ুক, এই সকল শব্দ বলে কি বলে না? বলে না, বলে কি বলে না? এই জন্য নবী বলেন, তোমাদের মধ্যে একটা স্বভাব আছে, তুকসিরনাল লা'না, বেশি পরিমাণে তোমরা অভিসম্পাত করো, গালমন্দ করো। 2 নাম্বার তাকফুরনাল আশির। 2 নাম্বার বদ অভ্যাস হলো, তোমাদের মধ্যে অনেক নারীরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব নারীরা একরকম না। অনেক নারী এমন আছে, 1 যুগ 12 বছর তার সঙ্গে সুন্দর সংসার করলো, 12 বছর 1 যুগ এভাবে সুন্দরভাবে কাটানোর পর একদিন হয়তো কোনো একটা আবদার করছিল, সামান্য একটা সুইয়ের আবদার করছিল, কথার কথা ঠিক মতো আনতে পারে নাই, অথবা 1 জোড়া চুরির কথাই বলছিল, ঠিক মতো আনতে পারে নাই, ঠাস করে বলে ফেলবে, না না, আপনার সংসারে আইসা আমি জীবনে সুখ কি জিনিস পাইলাম না, বলে ফেলে কিনা? এই যে অকৃতজ্ঞতা,
অনেক নারীদের মধ্যে স্বভাব আছে, নবী বলেন এই দুই বদ স্বভাবের কারণে নারীদের বেশিরভাগ হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য জবানের হেফাজত করব, বিশেষ করে মা বোনেরাও জবানের অনিয়ন্ত্রিত ব্যবহার যেন না হয়, এ ব্যাপারে খুব সোচ্চার, খুব সজাগ দৃষ্টি রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নাম্বার কথা, দুনিয়ার হাজারো ঝামেলা থেকে যদি মুক্তি পেতে চাই, আখিরাতে বিভিন্ন সমস্যা থেকে যদি মুক্তি পেতে চাই, মুক্তির রাস্তা অন্যতম হলো জবানকে হেফাজত করা। সুবহানাল্লাহ। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মুক্তি লাভের উপায় কি? এখানে তিনি ঢালাওভাবে বলছেন মুক্তি লাভের উপায় কি, অর্থাৎ দুনিয়া তো আমি হাজারো সমস্যা থেকে মুক্তি পেতে চাই, আখিরাতেও হাজারো সমস্যা থেকে আমি নাজাত পেতে চাই, এই মুক্তি লাভের উপায়টা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুক্তি পেতে চাও, মুক্ত থাকতে চাও হাজারো সমস্যা থেকে, 1 নাম্বার ঔষধ গ্রহণ করো, আমসিক আলাইকা লিসানাক। 1 নাম্বার, তুমি তোমার জবানের হেফাজত করো। সুবহানাল্লাহ। জবানটাকে নিয়ন্ত্রিত করো। জবান যদি তোমার নিয়ন্ত্রিত হয়, হাজারো সমস্যা থেকে তুমি এমনিতেই মুক্ত থাকবা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সেই হাদিস সকলেই জানি, মান সমাতা নাজা। আল্লাহ নবী বলেন, যে চুপ থাকে সে নাজাত পায়। হ্যাঁ, যে চুপ থাকে সে নাজাত পায়, সে মুক্তি লাভ করে, হাজারো সমস্যা থেকে সে মুক্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার সমস্যার সমাধান বললেন, 1 নাম্বার সমাধান, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানটাকে হেফাজত করো। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার বাসা যেন তোমার জন্য প্রশস্ত হয়। এই কথাটা একটু ব্যাখ্যা শুনবেন। তোমার বাসা, তোমার ঘরটা যেন তোমার জন্য প্রশস্ত হয়, মানে হলো প্রয়োজন ছাড়া তুমি বাইরে বের হয়েও না। তুমি একজন দিনদার মানুষ, তোমার ঘরের পরিবেশটা দ্বীনি পরিবেশ। বাইরে গেলেই তো মিথ্যা কথা শোনা লাগবে, বাইরে গেলেই তো গীবত শিকায়েত শোনা লাগবে, বাইরে গেলেই তো গানের আওয়াজ কানে আসবে, বাইরে গেলেই তো ফিতনার যুগ, ভিন নারীর দিকে নজর যাবে। আহারে, বাইরে গেলেই হাজারো ফিতনায় নিজেকে পতিত করতে হবে। এই জন্য নবী বলেন, তোমার ঘরটা যেন তোমার জন্য প্রশস্ত হয়, পারতপক্ষে বাইরে যাইবা না, প্রয়োজন ছাড়া বাইরে যাইবা না। তুমি দিনদার মানুষ, ঘরটাকে দ্বীনি পরিবেশ হিসাবে সাজাইছ, এই দ্বীনি পরিবেশের মধ্যেই তুমি থাকো। আজকে তো আমাদের ঘরে থাকতে ভাল লাগে না, পড়ার টেবিলে মন বসে না, ঘরে থাকতে ভাল লাগে না, খালি আড্ডাবাজি, খালি আড্ডাবাজি। মাফ করবেন, মুরব্বীদের মধ্যে এই স্বভাব আছে যে সকালবেলা যে গিয়া বইছে চাষ তলে 10টা 11টা পর্যন্ত, এই চাষ তলে বইসা পুরা এলাকার সাংবাদিকতা, কোথায় কি ঘটছে না ঘটছে সব সংবাদ পরিবেশন, আমদানি রপ্তানি সব চলতেছে, ঠিক কিনা বলে? আবার এই বিকালবেলা যে বইছে রাত 9টা 10টা পর্যন্ত, টেনশন নাই তো, 2 পোলা বিদেশ, নাতিরাও কামাই করে। আপনার এই সময়টা উচিত ছিল আল্লাহর জিকির ফিকিরে কাটানো, আল্লাহর সময়, আল্লাহর দেওয়া সময়টাকে কাজে লাগাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু রিটায়ার্ড পারসন বা এই বয়সে যাওয়ার পর অনেকের সময়গুলা এভাবে হেলায় খেলায় অনর্থক পরিবেশের মধ্যে কেটে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজির পরামর্শ হলো, তোমার ঘরটা যেন তোমার জন্য প্রশস্ত হয়। যুবক ঘরে থাকতে চায় না, খালি আড্ডাবাজি বন্ধু বান্ধবদের সঙ্গে, আর হুন্ডা 2টা পাইলে দৌড়ছে, কে কার আগে ছুটতে পারে। হুন্ডা অ্যাক্সিডেন্ট যতগুলা হয়, এর 99, 100-র মধ্যে 99 না, 99.99% হলো গতির কারণে হয়। কিসের কারণে হয়? গতির কারণে। যত গতি তত ক্ষতি, যত গতি তত ক্ষতি। এই যে হুন্ডা, এই যে আড্ডাবাজি, মন বসে না ঘরে। নবী বলেন, কারণ ছাড়া, প্রয়োজন ছাড়া তুমি বাইরে যাও না। ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘরটা যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার নসিহত, ওয়াবকি আলা
খতিআতিক। আল্লাহর নবী বলেন 3 নাম্বার নসিহত, তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে রোনাজারি করো। হে মুসলমান ইমানদার মানুষ হিসাবে আমার আপনার জীবনে ভুল আছে না নাই? হে বলেন না, আছে না নাই? অপরাধ গুনাহ আমার আপনার জীবনে আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবকি আলা খতিআতিক, তোমার গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে তুমি রোনাজারি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসে কুদসিতে বলেন লাআনিনুল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজরিল মুসাব্বিহিন। আল্লাহর নবী বলেন একদল বৈশা বৈশা তাসবিহ পাঠ করে, পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। একদল তাসবিহ পাঠ করে আর একদল গুনাহগার আল্লাহর কাছে হো হো করে কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাসবিহ পাঠের আওয়াজও আছে, কান্নার আওয়াজও আছে। আমি আল্লাহর কাছে তাসবিহ পাঠের আওয়াজের তুলনায় অপরাধী পাপী বান্দার কান্নার আওয়াজ বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুক্তি যদি পেতে চাও, দু জাহানে যদি মুক্তি পেতে চাও, এই 3টা কাজ করবা। 1 নাম্বার জবানটাকে হেফাজত করবা। 2 নাম্বার প্রয়োজন ছাড়া বাইরে যাইবা না, দ্বীনি পরিবেশে লাইগা থাকবা। 3 নাম্বার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবা। তাহলে এই হলো 3 নাম্বার কথা। মুক্তি লাভের উপায় হলো জবানকে হেফাজত করা। 4 নাম্বার, জবান হলো সব অঙ্গের মূল। জবান হলো সব অঙ্গ প্রত্যঙ্গের মূল। জবান যদি ঠিক থাকে অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব এমনিতেই কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। জবানের মাধ্যমে গুনাহটা শুরু হয়, এরপরে স্পর্শ করে, এরপরে যা ওই গুনাহটা চূড়ান্তভাবে বাস্তবায়ন করে। সেই গুনাহ করার জন্য পদক্ষেপ পা ফেলে শুরুটা হয় কথার মাধ্যমে, শুরুটা হয় জবানের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না জামিআ আ'যাইল ইনসানি তুখাতিবুল লিসানা কুল্লা সাবাহিন। আল্লাহর নবী বলেন মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এই সব অঙ্গ প্রত্যঙ্গগুলা প্রত্যেক দিন সকালে মানুষের জবানকে ডাক দিয়া বলে। সব অঙ্গ প্রত্যঙ্গ মিলা ডাক দে কারে? জবানকে। জিহ্বাটাকে ডাক দিয়া বলে কি? ইত্তাকিল্লাহা ফিনা, হে জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলবা। দিনের শুরুতে সতর্ক করে দিলাম তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলবা। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা পরিচালিত হই তোমার মাধ্যমে। তুমি যেদিকে যাও আমরাও সেদিকে যাই। তুমি যদি ভালো পথে চলো আমরাও ভালো পথে চলবো। তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও কিন্তু বাঁকা রাস্তায় চলতে শুরু করব। অঙ্গ প্রত্যঙ্গগুলা ডাক দেয়া বলে ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সঠিক পথে থাকো আমরাও সঠিকভাবে থাকবো। ওয়াইনি আওয়াজাজতা ইয়াওয়াজাজনা, আর যদি তুমি বাঁকা রাস্তা অবলম্বন করো আমরাও কিন্তু বাঁকা পথে চলতে শুরু করব। এই জন্য দিনের শুরুতেই বইলা দিলাম তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলবা, তুমি নিজের ব্যাপারে খুব নিয়ন্ত্রিত থাকবা। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল সব অঙ্গের মূল হলো জবান। জবান যদি ঠিক থাকে তাহলে সব ঠিক হতে বাধ্য। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে ইরশাদ করেন লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবু। আল্লাহর নবী বলেন কারো ঈমান কামেল হবে না, কারো ঈমান পূর্ণাঙ্গ হবে না, কারো ঈমান বিশুদ্ধ হবে না, কারো ঈমান সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তর ঠিক না হবে। ঈমানের সম্পর্ক হলো অন্তরের সাথে। ঈমানের সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। বিশ্বাস করা, আল্লাহকে একবারে বিশ্বাস করা, নবীকে নবী হিসাবে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আসমানি সব কিতাবগুলোকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, এই সবগুলা হলো ঈমান। নবী বলেন কারো ঈমান
সঠিক হবে না যতক্ষণ না তার অন্তর সঠিক হয়। ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানু। আল্লাহ নবী বলেন কারো অন্তর ঠিক হবে না যতক্ষণ না তার জবান ঠিক হবে। তাহলে অন্তর ঠিক হবে না জবান ঠিক হওয়ার আগ পর্যন্ত, আর ঈমান ঠিক হবে না অন্তর ঠিক হওয়ার আগ পর্যন্ত। এই হাদিস দ্বারাও বোঝা গেল সব অঙ্গের মূল হলো জবান। জবানকে নিয়ন্ত্রণ করতে পারলে অন্য সব এমনিতেই ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 5 নাম্বার কথা, জবানের অনিয়ন্ত্রিত ব্যবহার যারা করবে তারা হবে এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, ঘৃণিত, নিন্দিত। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি নবীজির শ্রেষ্ঠ উম্মত হতে চাই নাকি নিকৃষ্ট উম্মত হতে চাই? অবশ্যই শ্রেষ্ঠ উম্মত হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যারা জবানের অনিয়ন্ত্রিত ব্যবহার করবে এরা আমার উম্মতের মধ্যে সবচাইতে জঘন্য, সবচাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শিরারু উম্মতি আস-সারসারুন ওয়াল মুতাফাইহিকুন ওয়াল মুতাশাদ্দিকুন। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট হলো 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার আস-সারসারুন, বাচাল টাইপের মানুষ। বাচাল, বাচাল কাকে বলে? যা মুখ দিয়ে আসে সব বলে। এটা কি আল্লাহ পছন্দ করবেন কি করবেন না? এটা কারো প্রেস্টিজে আঘাত হানলো কি হানলো না, এই কথাটা বলা শোভা পাচ্ছে কি পাচ্ছে না, কোনো ধরনের বাস বিচার নাই। কয় যে একটা কথা আছে না, কিন্তু পাগলে কি না কয় ছাগলে কি না খায়। ঠিক এমন অভ্যাস, বদ অভ্যাস, এটার নাম হলো বাচালতা। এই টাইপের মানুষগুলাকে বলা হয় বাচাল। নবী বলেন বাচাল টাইপের মানুষ আমার উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার কারা? আল মুতাফাইহিকুন আল মুতাশাদ্দিকুন। 2 নাম্বার হলো ওই ধরনের মানুষ যারা কথার মাধ্যমে, মুখের মাধ্যমে, মুখ ভেঙচির মাধ্যমে মানুষের মনে আঘাত দেয়, কথায় কথায় মানুষকে কষ্ট দেয়। এই ধরনের মুসল্লি সমাজে আছে না নাই? মুসল্লি হাজী সাহেব কিন্তু কথা একটা বলে কলজায় গিয়ে বাঁধে, এমন কথা বলে কি না? হ্যাঁ, মানুষের মনে কষ্ট দেয়, মানুষের সম্মান নিয়ে সিরিমিনি করে, হাজারো মানুষের সামনে এমন একটা কথা বইলা ফেলছে, আহারে বেচারা একদম মাটি মাটি হয়ে গেছে। এমন কথা বলে কি বলে না? বলে না, বলে কি বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে বিদায় হজের সময় বলেন, হে সাহাবীরা, ইন্না দিমাআকুম ওয়া আ'রাযাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। আল্লাহর নবী বলেন আজকের আরাফার দিনটা যেমন সম্মানিত, এই জিলহজ মাসটা যেমন সম্মানিত, পবিত্র মক্কা নগরী যেমন সম্মানিত, মুসলমানের জান মাল ইজ্জত আবরু তেমনি সম্মানিত। সুবহানাল্লাহ। আরাফার দিন যেমন সম্মানিত, মক্কা নগরী যেমন সম্মানিত, আরে জিলহজ মাস যেমন সম্মানিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুসলমানের জান, একজন মুসলমানের মাল, একজন মুসলমানের ইজ্জত সম্মান এতটাই সম্মানিত, এই সম্মান হানি করা জঘন্য কবিরা গুনাহ। এই জন্য ক্রিটিসাইজ করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে হেয় প্রতিপন্ন করে কথা বলা, এগুলা কিছুতেই জায়েজ নাই, স্পষ্ট হারাম। নবী বলেন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ আছে কথায় কথায় তারা মানুষের অন্তরে আঘাত দেয়। মানুষের অন্তরে আঘাত দেওয়া এত জঘন্য একটা কাজ। মনে রাখবেন, দাঁত দিয়া কাটলে এই কাটা শুকায়া যায়, এই ঘা শুকায়া যায়, ব্যান্ডেজ লাগাইলে ভালো হয়ে যায়। কথার আঘাতে কাউকে জর্জরিত করলে 1 যুগ 12 বছর আর 20 বছর পরেও সেই কথা মনে থাকে। ঠিক কিনা বলেন? এরপরে বন্ধুত্ব হইল, কয় না কাজ, কয় দে ভাঙ্গা কাজ জোড়া লাগলেও জোড়াটা দেখা যায়। ঠিক কিনা বলেন? এই জন্য কথার আঘাত মারাত্মক ধরনের আঘাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো হাদিস শরীফে ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন প্রকৃত
প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য সবাই নিরাপদ। এখানে নবীজি জবানের কথা আগে বললেন কেন? বোঝা গেল জবানের মাধ্যমে মানুষকে ক্ষতবিক্ষত করা হয়, কথার মাধ্যমে মানুষকে ক্ষতবিক্ষত করা হয় বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান জবানের মাধ্যমে কাউকে হেয় প্রতিপন্ন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা এক জাতি আরেক জাতিকে হেয় প্রতিপন্ন কইরো না, তুচ্ছ তাচ্ছিল্য কইরো না। হতে পারে যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছ তারা তোমাদের চাইতে বেশি দামি, ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা জেলা ভিত্তিক অনেক সময় গালি দেই, এই নোয়াখাইল্লারা এমনই, কুমিল্লার ইতর, আমগরে গালি দেবে সে কুমিল্লার ইতর। আমরা কুমিল্লাবাসী যারা আছি কুমিল্লার ইতর, এভাবে ঢালাওভাবে গালি দেওয়া এগুলা অনুচিত। আল্লাহ বলেন, যাদেরকে গালি দেওয়া হচ্ছে হতে পারে তারা তোমাদের চাইতে বেশি দামি, ঠিক কিনা বলেন? এমনি ভাবে নারীরা যেহেতু এই কাজে খুব আগায়া, আল্লাহ বলেন, ওয়ালা নিসাউম মিন নিসা আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, নারীরা যেন অন্য নারীদেরকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য না করে, তাদের সম্মানে যেন আঘাত না করে, তাদের প্রেস্টিজে যেন আঘাত না করে। হতে পারে যাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে তারা আল্লাহর কাছে তোমার চাইতে বেশি দামি, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান কাউকে কথার মাধ্যমে আঘাতে জর্জরিত করা এটা কিছুতেই উচিত না। এক কই বলছিলেন, দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবরাস আজ হাজারা কাবায়ক দিল বেহতরাস। দিল বদস্তা ওয়ারকে হজ্জে আকবরাস আজ হাজারা কাবায়ক দিল বেহতরাস। যে মানুষের মন জয় করো, মানুষের অন্তর জয় করা, এটাই বড় হজ। কবি বলেন যে এটাই বড় হজ। কয় কেন? আজ হাজারা কাবা এক দিল বেহতরাজ, কয় যে হাজারো কাবার চাইতে মানুষের অন্তরের দাম অনেক বেশি। কাবা ভাঙ্গা আর মানুষের মন ভাঙ্গা দুইটাই সমান, বরং কাবা ভাঙ্গার তুলনায় মানুষের মন ভাঙ্গা, মানুষের মনে আঘাত দেওয়া এটা আরো জঘন্য। কেন? কাবার নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাম, কাবার নির্মাতা ফেরেশতারা, কাবার নির্মাতা আল্লাহর মাখলুকেরা, মনের কাবার নির্মাতা স্বয়ং আল্লাহ, ঠিক কিনা বলেন? মনের কাবার নির্মাতা স্বয়ং কে? আল্লাহ। এই জন্য সাবধান মুসলমান, কারো অন্তরে আঘাত দিয়া কথা বলা যাবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ জঘন্য। আচ্ছা আল্লাহ, তাহলে তিন শ্রেণীর মানুষের মধ্যে দুইটা গেল। এক নাম্বার বাচাল টাইপের মানুষ, দুই নাম্বার কথার মাধ্যমে যারা মানুষের মনে কষ্ট দেয়, তিন নাম্বার আল মুতাফাইহিকুন, যারা কথায় কথায় অহংকার প্রকাশ করে, কথা বলে এমন ভাবে এক একটা মনে হয় লোকটা না 1.5 মুন্না, কথা একটা কয় 5 মুন্না, আছে না নাই? এমন কথা একটা বলে, আরে বাবারে, কথার তালে মানে কথাই বলা যায় না, এমন দম্ভ, এমন অহংকার। আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রিদাই, আরে অহংকার হইল আমার চাদর, আল্লাহ ছাড়া কারো জন্য অহংকার করা শোভা পায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমার এই চাদর নিয়ে টানাটানি করবি, একবারে ঘাড় মটকায়া দিব। আল্লাহ যদি কারো ঘাড় মটকায়া দেয়, দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস আছে? এই জন্য অহংকার করা সাজে একমাত্র কাকে? আল্লাহকে। কথায় কথায় অহংকার প্রকাশ করা, এরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট। জবান সম্পর্কে এই 5টি কথা বললাম। এক নাম্বার, জবানের কথার মাধ্যমেই বান্দার মর্যাদা বুলন্দ হয়, আবার এক কথার মাধ্যমেই বান্দার মর্যাদা ভুলুণ্ঠিত হয়। 2 নাম্বার কথা, যে সকল অঙ্গ প্রত্যঙ্গের কারণে মানুষ জাহান্নামী হবে এর মধ্যে অন্যতম হলো এই জবান। 3 নাম্বার কথা, জবান হলো জবান হেফাজত করা মানে হাজারো বিপদ আপদ থেকে নিজে মুক্তি লাভ করা। 4 নাম্বার, জবান হলো সব অঙ্গের মূল, জবান ঠিক তো সব ঠিক। 5 নাম্বার কথা, জবানের অনিয়ন্ত্রিত ব্যবহার যারা করবে এই উম্মতের নিকৃষ্ট তারা হবে। অতএব
শ্রেষ্ঠ হতে হলে জবানকে হেফাজত করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দেওয়া এই আমানত জবানের যথাযথ হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।